প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, গতকাল রকস্টারের প্রথম গান 'পিরিতি' এসে গেছে এবং গানটা আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় গানটা নিয়ে ভূয়সী প্রশংসা হচ্ছে। এক তো গানটা গান হিসেবে দর্শক পছন্দ করেছেন, গানের লিরিক্স প্রচণ্ড ভালো হয়েছে, গানের সুর ভালো হয়েছে, গানের প্রেজেন্টেশন ভালো হয়েছে, আর সর্বোপরি মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স আবারও একবার দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে। এই গানটার মিনিং অনেকেই অনেকভাবে বোঝার চেষ্টা করেছেন। আমিও ফিল করেছি। কিন্তু এক্স্যাক্ট এই গানের মানেটা আমি বের করে ফেলেছি, অবশ্যই ইন্টারনেটের সাহায্য নিয়ে। সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে এক্স্যাক্টলি গানটার অন্তর্নিহিত মানেটা কী, 'পিরিতি' গানটার। চলো একদম দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। হতেই তো পারে এই গানটার মধ্যেই এই সিনেমার গল্পর কিছুটা অংশ অবশ্যই লুকিয়ে আছে। চলো আমরা একটুখানি দেখি। শাকিব খানের আপকামিং মুভি রকস্টারের এই গানটি মূলত বিরহ, তীব্র আকাঙ্ক্ষা এবং অপ্রাপ্তির এক সংমিশ্রণ। বৈষ্ণব পদাবলীর রাধাকৃষ্ণের প্রেমের আধ্যাত্মিক ও জাগতিক রূপকে আধুনিক প্রেক্ষাপটে এখানে তুলে ধরা হয়েছে। সহজ ভাষায় গানটির ভেতরের মানে নিচে দেওয়া হলো। গানের শুরুতে শরীর কামনা ভরা পানি ভরা মেঘ বলতে বোঝানো হয়েছে মনের ভেতর আবেগের পাহাড় জমে আছে, যা যে কোনো সময় বৃষ্টির মতো ঝরতে পারে। কিন্তু সেখানে আবার কাঁটার আবেগ বা যন্ত্রণার ভয়ও আছে। অর্থাৎ প্রেম এখানে শুধু আনন্দ নয়, বরং এক ধরনের দহন বা আগুনের আঁচের মতো, যেখানে নিজেকে গলিয়ে ফেলার তীব্র ইচ্ছে করে। একে একে সব দেই বধূয়ার কাছে, এখানে প্রেমিকের কাছে নিজেকে সম্পূর্ণ সঁপে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এই প্রেমে শান্তি নেই, এই প্রেমে আছে কাম আর যাতনা। রাধা রূপকটি ব্যবহার করে বোঝানো হয়েছে যে প্রিয়জনের জন্য ব্যাকুল হয়ে থাকা এবং তার অবহেলা বা বুঝতে না পারা কষ্ট এখানে মুখ্য। গানের কেন্দ্রীয় লাইন, পিরিতি জানে না কালা কোনো সংরাগ, এ প্রাণ ডালিম যেন ফেটে দুই ভাগ। এখানে কালা অর্থাৎ কৃষ্ণ বলতে প্রিয়তমকে বোঝানো হয়েছে, যে প্রেমের গভীরতা বোঝে না। সংরাগ মানে হলো এখানে আসক্তি বা অনুরাগের রং। প্রেমিক অভিযোগ করছেন যে তার প্রিয়তম প্রেমের সঠিক মর্যাদা বা অনুভূতি বুঝতে অক্ষম। এই অবহেলার কারণে তার বুক বা প্রাণ যন্ত্রণায় ফেটে ডালিম ফলের মতন দুই ভাগ হয়ে যাচ্ছে। বিষেও যায় না মোড়ে শ্রীরাধিকা বালা। আচ্ছা, এই কথার মানে হলো প্রেমের যন্ত্রণা বিষের চেয়েও নীল। বিষ খেলে এখানে এখানে মানুষ মারা যায়, কিন্তু প্রেমের এই কষ্টে মানুষ মরেও না, বরং ধুঁকে ধুঁকে বেঁচে থাকে। প্রেম কি অমূল্য ধন, তা প্রিয়তম অর্থাৎ কানু বুঝতে পারেনি, তাই এই প্রেমিকাকে বিরহের আগুনে পুড়তে হচ্ছে। সারসংক্ষেপ, সহজ কথায় এটি একটি আবেগী ও বিরহী গান। গানের নায়িকা তার মনের মানুষের কাছে নিজেকে পুরোপুরি বিলিয়ে দিতে চান, কিন্তু তার মনে হচ্ছে তার সঙ্গী তার প্রেমের গভীরতা বা মনের টান বুঝতে চাইছেন না। এই না বুঝতে পারার কারণে যে তীব্র মানসিক যন্ত্রণা ও একাকিত্ব তৈরি হয়েছে, সেটি এখানে রাধাকৃষ্ণের রূপকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। গানের কথাগুলো বেশ শক্তিশালী এবং এতে গ্রাম বাংলার চিরাচরিত লোকজ প্রেমের ছোঁয়া আছে, যা শাকিব খানের রকস্টার মুভিতে এক ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করা যায়। এই গানটার মানে তো আমরা বুঝতে পারলাম, বাট ভিজুয়ালি যদি আমরা গানটাকে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নায়কই এখানে বেদনাটা পাচ্ছেন অ্যাকচুয়ালি। ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, ডিপ্রেসড হয়ে গেছেন এখানে নায়ক, মানে মেগাস্টার শাকিব খানের ক্যারেক্টারটা এখানে ডিপ্রেশনে আছি। তাই পুরো ব্যাপারটা যদি আমরা উল্টো করে নিই, মানে এখানে নায়িকা বুঝতে পারছে না নায়কের প্রেম, নায়ক প্রচণ্ড একটা জ্বালা যন্ত্রণার মধ্যে জ্বলে পুড়ে যাচ্ছে। এই ব্যাপারটাই মোস্ট প্রবাবলি প্রেজেন্ট করবার চেষ্টা করা হয়েছে। এবার সিনেমাটা না দেখলে তো বোঝা সম্ভব নয় যে আসলেই কোন জায়গাটাতে এই গানটাকে ইনপুট করেছেন ডিরেক্টর। চলো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।